ফ্রিজে কয়েক পিস রুই মাছ ছিল, এই রুই মাছ দিয়ে আজ সকালবেলা জলখাবারে মাছ ভাজা বানিয়ে নেব। আর বাকি মাছ দিয়ে ঝিঙ্গে দিয়ে রুই মাছের একটা হালকা পাতলা ঝোল বানাবো। এর জন্য প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো ভেজে নিচ্ছি। 3 পিস মাছ আমি ভেজে নিচ্ছি। সকালে খুব তাড়াহুড়ো থাকে, তখন জলখাবারে ডাল ভাত মাছ ভাজা হলেই হয়ে যায়। এই 3 পিস মাছ একটু কড়া করে ভাজবো। মাছ ভাজা হয়ে গেছে, প্লেটে ভাত নিয়ে নিয়েছি, উপর থেকে মাছ ভাজাটা দিয়ে দিলাম। সাথে বানিয়েছিলাম মসুর ডাল, আর নিয়ে নিচ্ছি ভেন্ডি ভাজা। তাই দিয়ে আজ সকালের জলখাবার হয়ে গেল সবার। সব কিছু দিয়ে জলখাবারের থালাটাও খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। আর বাকি যে মাছগুলো রয়েছে এগুলা দিয়ে ঝিঙ্গে আলুর একটা রেসিপি বানাচ্ছি। বাজার থেকে ঝিঙ্গে নিয়ে এসেছিলাম, ঝিঙ্গেটা অনেক বড়, একটা ঝিঙ্গে দিয়ে রান্না হয়ে যাবে। ঝিঙ্গেটা খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, এর মধ্যে বাকি যে 3 পিস মাছ ছিল, 3 পিস মাছ আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে একটু কড়া করে ভাজবো। ফ্রিজে মাছ থাকলে মাছটা বের করে নর্মাল টেম্পারেচারে আসার পর লবণ হলুদ মাখিয়ে আমি একটু কড়া করে ভেজে নিই। দেখুন খুব লাল লাল করে ভেজে নিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। মাছটা নামিয়ে ওই তেলের মধ্যে আলুগুলাকে ভেজে নেব। আলুটাকে একটু ভেজে দিচ্ছি, যেহেতু ঝিঙ্গের সাথে বানাচ্ছি। আলু ভাজার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি। আর আলুটা ভাজার সময় যাতে অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় সেইভাবে একটু সময় নিয়ে ভাজবো। আলুটা একটু নরম হলে ভালো হবে, ঝিঙ্গে যেহেতু নরম সবজি, ঝিঙ্গাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এইভাবে বারবার নাড়িয়ে আলুর ডিমটাকে উল্টে পাল্টে লাল করে ভাজছি। দেখুন আলুগুলো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোও আমি উঠিয়ে নিচ্ছি। মধ্যে মধ্যে এইভাবে কম মশলা দিয়ে হালকা পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগে। ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলে এর ঝালটা খুব ভালো আসে রেসিপির মধ্যে। আর কাঁচা লঙ্কা ভাজতে গেলেও অনেক ছিটকয়। কাঁচা লঙ্কা আর কালো জিরে ভাজা ভাজা করে নেওয়ার পর এখন কেটে রাখা ঝিঙ্গে দিয়ে দিচ্ছি। যে মশলাগুলো লাগবে এগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, আর দিচ্ছি জিরে গুঁড়া, আর লাগবে লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো একটু কম দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে। আর এই রেসিপির মধ্যে আমি ধনে গুঁড়া দিচ্ছি না, জিরে গুঁড়া দিয়ে বানাচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ খুব ভালো করে কষাতে হবে। ভেজে রাখা আলুও দিয়ে দিচ্ছি সাথে।
এটা একদম সিম্পল রেসিপি। এবার কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার মশলার সাথে ঝিঙ্গাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে আর ঝিঙ্গাও অনেক নরম হয়ে গেছে। ঝিঙ্গা যেহেতু একদম নরম সবজি, তাই কষানোর সময় ঝিঙ্গা সিদ্ধ হয়ে যায়। আলু আর ঝিঙ্গে বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। এই রেসিপিটা যেহেতু একটু ঝুলঝুল বানাবো, তাই জলটা একটু বেশি দিয়েছি। এইভাবে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙ্গে আলুর পাতলা ঝোল বানিয়ে দেখবেন। যে কোনো মাছ দিয়ে খুব ভালো লাগে খেতে। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লাগলো ঝিঙ্গে আলুর পাতলা ঝোল রেসিপির টেস্ট। এবার খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যখন খুব ভালো করে এইভাবে ফুটে উঠবে, তখন গ্যাসের হিটটা কম করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মধ্যখানে একবার ঢাকাটা উঠিয়ে একবার নাড়িয়ে দেব। ঝিঙ্গে তো সিদ্ধ হয়ে গেছে। কষানোর সময় আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নেব। যেহেতু মাছগুলো একটু কড়া করে ভেজেছি আমি, তাই মাছ দিয়েও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর খুব সুন্দরভাবে হয়ে এসছে রেসিপিটা। আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, করিস কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং বলে। খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম রুই মাছ দিয়ে ঝিঙ্গে আলুর একটা পাতলা ঝোল। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। কম মশলা দিয়ে খুব সুন্দর রুই মাছের একটা ঝোল রেসিপি বানিয়ে নিলাম।